হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার, কেমন আছেন সবাই? শান্তির পরিবার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ কিন্তু আমি আমার ডেইলি লাইফ ব্লগ দিচ্ছি না। আজ আপনাদের সাথে আমি আমার মেয়ের কিছু খুশির মুহূর্ত ভাগ করে নিচ্ছি। এটা হলো পুলিশ ফাইল, যেটা আকাশ আর্ট চ্যানেলে দেখানো হয়েছিল, মানে টেলিকাস্ট হয়েছিল। আমার মেয়ে কয়েক মাস আগে আকাশ আর্ট চ্যানেলে পুলিশ ফাইল করেছে। এই যে বাচ্চা মেয়েটি দেখছেন, যার গায়ে হাত রেখেছে ওর আম্মি, ওটাই আমার মেয়ে। ওর ক্যারেক্টারের নাম হয়েছিল নোরা। আসলে জানেন তো, ইউটিউবে না আমি অরিজিনালটা দিতে পারলাম না, কারণ ওতে অনেক মিউজিক আছে, অনেকটা স্পিচও আছে। তো যারা ভিডিও করেন বা ব্লগ বানান, ইউটিউবের তো কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, তো সেই সব মেনেই আমি কিন্তু এটার অরিজিনাল সাউন্ডটা দিতে পারলাম না। তার জন্য আমাকে ক্ষমা করবেন, আমি খুবই দুঃখিত। তবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু আপনাদেরকে বলে দেব কখন কোন সিনটা হচ্ছিল, ব্যাপারটা কী ছিল, আর ওখানে কি চলছিল। আমার বলাতে যদি কিছু ভুল হয় আমায় কিন্তু ক্ষমা করবেন। আমি বলা শুরু করছি। এটা হচ্ছে আমার মেয়ের অভিনয়ে আব্বু হয়েছিল, আর এই যে মেয়েটি, এ হয়েছে ওর আম্মি। আসলে ঘটনাটা এমন যে ওরা মা মেয়ে বাংলাদেশ যাবে, বিয়ে বাড়ি আছে, অথচ ভিসা পাসপোর্ট এসব কিছু করাই হয়নি, ভুলে গেছে যে ভিসাটা লাগবে বলে। এবার বিয়ে বাড়ি যাবার আগে ওদের মনে পড়েছে যে আমাদের তো ভিসা পাসপোর্ট কিছু করা হয়নি, তাহলে যাব কিভাবে। আর ওর স্বামী বলেছিল যে অনেকেই তো বর্ডার ক্রস করে যায়, তো কিছু ওরা টাকা নেয়, তো সেরকম টাকা তুমি দিয়ে দেবে, দিয়ে রাতেরবেলা চুপি ওই বর্ডার পাস করে চলে যাবে। তো সেই ব্যাপারটাই এখানে দেখানো হচ্ছে। রাত্রেবেলা ওরা মা মেয়ে বেরিয়ে এসেছে ঘন জঙ্গলের ভেতর দিয়ে, আর এই যে দেখছেন এখানে পাহারা দিচ্ছে পুলিশ অফিসার বর্ডারে। আর ওরা যাবার সময় হঠাৎই ওদের ধরা পড়ে যায়। আর এদিকে সন্দেহ হচ্ছে বলে ওরা বারবার করে চেক করছে যে কেউ এখানে এসেছে কি না। আর এই যে আমিনা বেগম আর নোরা, বাচ্চা মেয়েটির নাম নোরা, আর এই যে নায়িকা, ওর নাম হয়েছিল আমিনা বেগম। ধরা পড়ে গেছে। এখানে দেখানো হচ্ছে যে ওদেরকে পুলিশ অফিসার ধরে নিয়েছে, মানে ওরা ধরা পড়ে গেছে লুকিয়ে যাবার পথে। আর সেইটা দেখে ওরা ভয় পেয়ে গেছে, দিয়ে মা তার মেয়েকে নিয়ে প্রাণপণে দৌড়চ্ছে, যেমনটা হয় আর কি। এটা কিন্তু সত্যি ঘটনা অবলম্বনেই হয়েছে, বাগদা থানা। হঠাৎই ধরে নেওয়ার পর ওদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি কোথায় যাচ্ছ, এত রাত্রে কেন একা যাচ্ছ, কিসের জন্য লুকিয়ে যাচ্ছ। তো যেমন মানে প্রশ্ন করে আর কি, সেই রকমই। আর ওই আমিনা বেগম ও বারবার বোঝানোর চেষ্টা করছে যে স্যার আমি লুকিয়ে যাচ্ছিলাম না, আসলে আমি ভয় পেয়ে গেছি, ওই জন্য আমি দৌড়চ্ছি, আর আমার বিয়ে বাড়ি আছে, তো আমি ভিসা করতে ভুলে গেছিলাম, তো সেই জন্য আর কি এইভাবে যাচ্ছি। তখন পুলিশ অফিসার দুটো সন্দেহ হচ্ছে আর কি, সন্দেহ হওয়ার জন্য ওরা ব্যাগ চেক করবে।
এদিকে আমিনা বেগম বারবার অনুরোধ করছিল যাতে ওদেরকে ছেড়ে দেয়, তার বিনিময়ে ও কিছু টাকাও দেবে যাতে ওকে বর্ডারটা পাস করিয়ে দেওয়া হয়। কিন্তু দুটো পুলিশ অফিসারের মধ্যে পুলিশ অফিসার দুটোই খারাপ। ঘটনাটা এটাই যে পুলিশ অফিসার দুটো ওই আমিনা বেগমের সাথে খারাপ কাজ করেছে। আমার মেয়ের এটা প্রথম টিভিতে অ্যাক্টিং, তো আমি খুব নার্ভাস। জানি না আপনাদের সবার কেমন কি লাগবে। চাইলে আপনারা ইউটিউবের লিঙ্কটা আমি দিয়ে দেব, যেটা অরিজিনাল আছে। জানেন, যখন আমরা গেছিলাম তখন কিন্তু সব অচেনা ছিল, তেমনভাবে কিছু একটাই জানতাম না। খুব ভয়ে ভয়ে ছিলাম যে ঠিক জায়গায় যাচ্ছি তো, ঠিকঠাক হবে তো সব কিছু। তবে রাধারানী আর গোপাল সোনার কৃপায় সব ঠিকঠাক হয়েছে। আমার মেয়েও ঠিকঠাকভাবে করতে পেরেছে। আমি খুব খুশি। তবে এই সব কিছুই হয়েছে আমার এক ফ্রেন্ডের জন্য। এক বান্ধবী যদি আমায় এতটা না হেল্প করতো, তাহলে হয়তো আজ আমি এই জায়গাটায় আমার মেয়েকে নিয়ে যেতে পারতাম না। তার জন্য ওকে অনেক অনেক থ্যাংক ইউ। আমি মনে করি যে যেটা করে তার সেই ঋণটা মনে রাখা উচিত, তার সেই উপকারটা ভুলে গেলে চলবে না। আসলে আমার মেয়ে একটু নার্ভাস ছিল যে এটা কী হচ্ছে, কেন হচ্ছে। যদিও বা ও টিভিতে দেখেছে সব কিছু, কিন্তু তবুও রিয়েল আর রিল দুটো জিনিস অনেকটাই পার্থক্য। তো এবার আসি ঘটনাটায়। এখানে না এই দুটো পুলিশ অফিসার ওই আমিনা বেগমকে ওনাদের সাথে একটু খারাপ কাজ করতে বলছে, যেমন হয় আমরা যেমন জেনে থাকি। তো আমিনা বেগম সেই সব করতে রাজি হচ্ছে না, বলছে বারবার যে ছি, এইসব কাজ আমি করতে পারবো না, আপনার পায়ে পড়ছি, আমাকে ছেড়ে দিন, আমি কোনো বাড়ির একটা বউ, আমার সাথে এসব করবেন না। তো সেই সিনটা না আমি কেটে দিয়েছি, এখানে আর দিলাম না, এটা তার পরের সিনটা দিয়েছি। তারপরের দিন সকালবেলা দেখা যাচ্ছে যে আমিনা বেগম এরকম বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে, আর এই যে নোরা নোরা বলে তার মেয়েকে ডাকছে। আর এদিকে নোরা এখানে ঘুমিয়ে আছে, ছোট বাচ্চা মেয়ে, সারা রাত ধরে মাকে অনেক কিছু সইতে দেখেছে, মায়ের কষ্ট দেখেছে, আর পুলিশ অফিসার ওকে বকাবকি করেছে। তো সেই জন্য বাচ্চা মেয়ে সব কিছুর পরে একটু ঘুমিয়ে গেছিলো। আর এখানে মা তার মেয়েকে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে, আর ওরা বাংলাদেশ গেল না। আমিনা বেগম বুঝতে পারছিল না ও কোথায় যাবে, তাই ঠিক করলো যে নিজের বাবার বাড়িতেই ফেরত যাবে, কারণ স্বামীর বাড়িতে কি স্বামী মেনে নিবে। সেই জন্য মেয়েকে নিয়ে যাচ্ছে বাবার বাড়িতে। এই যে মামা বাড়িতে চলে এসেছে, আর ইনি হয়েছেন আমিনা বেগমের মা, আর ওই ছোট্ট বাচ্চা মেয়েটি হয়েছে নোরার মামার মেয়ে। তো মাকে সব কিছু ঘটনা বলল। সব ঘটনা বলার পর মা স্নান টান করিয়ে ঘরের মধ্যে তুলেছে, বসিয়েছে। ঘটনাটা মনে পড়ছে, বলছে। এই যে নোরা ভয় পাচ্ছে যে ওর ঘটনাটা বারবার মনে যখন পড়ছে আর কি। এখন দেখানো হচ্ছে যে নোরার মামা বাড়িতে ফোন আসবে, মানে আমিনা বেগম তার মাকে ফোন করছে।
আসলে আমিনা বেগম বিয়েবাড়ি যাবে না সেই খবরটাই তার বাবার বাড়িতে ইনফর্ম করছে, কারণ বাবার বাড়ি থেকে তাদের সবার যাওয়ার কথা ছিল। আমিনা বেগম যেতে পারবে না বিয়েবাড়িতে, কারণ তার শাশুড়ির পায়ে মোচ লেগেছে, মানে পায়ে একটুখানি ফ্র্যাকচার হয়েছে আর কি, পড়ে গিয়ে। তো সেটাই বলছে বাবার বাড়িতে যে আমি তো একা বাড়ির বউ, আমি চলে যাব কি করে, আমি তাহলে বিয়ে বাড়িতে যাব না, তোমরা যাও। আর এদিকে এদের কথাবার্তা, এই যে নোরা আর নোরার বাবা, ওরা দুজন বসে বসে শুনছে, আর সাথে বাবা আর মেয়ে একটু খুনসুটিও করছে। আসলে নোরার তার মাসির বিয়েতে যাবার খুব ইচ্ছে। নোরা যখনই শুনলো যে বিয়ে বাড়ি যাওয়া হবে না, ক্যান্সেল হয়ে গেছে, তখনই ও বলছে যে আমি খালার বাড়ি যাব, আমি খালার বাড়ি যাব, আমি খালার শাদিতে যাব। আর এই সব দেখে নোরার আম্মি রেগে যাচ্ছে, বলছে যে আমি কিভাবে তোর দাদিকে রেখে দিয়ে একা একা চলে যাব, দাদিকে দেখার কেউ নেই। তো মা রেগে গেছে আর কি, মা রেগে গিয়ে তার মেয়েকে যেমন শাসন করে সেই রকমই। আর এই সব দেখে নোরার ঠাম্মি যে হয়েছে, সে বলছে তার বৌমাকে যে ঠিক আছে আমি একা থেকে যাব, তুমি বরঞ্চ চলে যাও। নোরা এত কান্নাকাটি করছে, আর তোমরা গেলেই ভালো হয়। আর সেই মুহূর্তেই বাংলাদেশ থেকে ফোন এসেছে আমিনার ফোনে, মানে ওর বোন ফোন করেছে আর কি। এদিকে নোরা কাঁদছে আর সব কিছু শুনছে। বলে ব্যাপারটা এমন হয়েছিল যে বর্ডার পার করতে গিয়ে কিছু অফিসার আমিনা বেগমের সাথে একটু খারাপ কাজ করেছে, জোর জবরদস্তি করেছিল। তো সেসব হওয়ার পরও বাড়ি ফেরত এসেছে, এসে বাড়ির লোককে জানিয়েছে, থানা পুলিশ হয়েছে। স্বামীকে জানাতে চাইছিল না, বলছিল যে আমি আর শ্বশুরবাড়ি তো যেতে পারবো না, মানবে না কেউ। তো শ্বশুরবাড়ির লোকজন সবাই জানলো, জানার পর ওদের সাথ দিয়েছে। শ্বশুরবাড়ির লোকজন কেউ আমিনা বেগমকে একা ছাড়েনি, লাস্টে কিন্তু নিয়ে গেছে বাড়ি ফেরত। এখন দেখানো হচ্ছে আমিনা বেগমেরও যাওয়ার খুব ইচ্ছে, কিন্তু এই যে শাশুড়ির জন্য যেতে পারছে না, যেহেতু শাশুড়ির পায়ে লেগেছে, আর কি করেই বা একা ছেড়ে দিয়ে যাবে। অথচ শাশুড়ি দেখছে যে নাতনি এত কান্নাকাটি করছে, তাহলে ওরা যাক। যখনই নোরা শুনলো যে দাদি বলেছে যেতে, তোমরা যাও, তখনই নোরা খুব খুশি হয়ে গেছে। খুশি হয়ে নাচ করতে শুরু করলো। আর তার পরের দিনের ঘটনা এটা দেখাচ্ছে যে সকাল হয়ে গেছে, যেহেতু শাশুড়ি যেতে পারমিশন দিয়েছেন, তো সেই জন্য আমিনার হাজব্যান্ড তাদের দুজনকে অটো ধরিয়ে দেবে আর কি, সেই জন্য ছাড়তে যাচ্ছে। যেহেতু এটা গরিব ফ্যামিলির আর কি, তো সেই জন্য এখানে সাইকেলটাই ব্যবহার করেছে। বেরিয়ে গেল বাড়ি থেকে। এখন দেখাচ্ছে আগের ঘটনাটা, যে ও যেভাবে গেছিল, ওর স্বামী ওকে অটো ধরিয়ে দেবে, আর এখানে কিছু কথাও স্বামী স্ত্রীর মধ্যে বলছে। আর নোরাকেও বলছিল তুমি দুষ্টুমি করবে না, মায়ের কথা শুনবে, মায়ের সঙ্গে থাকবে, মাকে বেশি জ্বালাবে না, যেমন একটা হয় আর কি। সেই সব বলে মাকে আর মেয়েকে অটো ধরিয়ে দিল,
ওরা চলে যাচ্ছে। এটা কিন্তু ওই রাতের ঘটনাটা হওয়ার আগের ঘটনা। এরপর দেখাচ্ছে এটা আমিনা বেগমের বাপের বাড়ি। মামার মেয়ে, পিসির মেয়ে দুজনে খুব খুশি। আমিনা বেগম পৌঁছে গেছে তার বাপের বাড়িতে। আর এই যে এখানে ওরা দুই বোন মিলে গল্প করতে শুরু করেছে। এই যে লাল ড্রেসটা, সেটা আমার মেয়ে নোরা। ওর আসল নাম আবার নোরা না, দিব্যা, কিন্তু অ্যাক্টিংয়ে হয়েছে, মানে ক্যারেক্টারে হয়েছে নোরা। আমার মেয়ের না অ্যাক্টিংটা অনেকটাই ছিল। আমি এখানে এতটা দেখাতে পাচ্ছি না, একটু কেটে কেটেই আমি দেখাচ্ছি আর কি। আর কিছু কিছু জায়গায় আমি একটু ফাস্ট ফরওয়ার্ডও করে দিয়েছি। তো এখন এখানে দেখানো হচ্ছে বাংলাদেশ। এটা তো বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ফোন এসেছে, সেখানে আমিনা বেগমকে নিমন্ত্রণ করছে, তার হাজব্যান্ডকে নিমন্ত্রণ করছে, তার শাশুড়িকে নিমন্ত্রণ করছে, মানে যেমন হয় একটা নিমন্ত্রণ বাড়ি, তো সেরকম আর কি। আর এদিকে নোরা বসে বসে খেলছে। আসলে টিভিতে যেমনভাবে দেখানো হয়েছে আমি কিন্তু ঠিক তেমনভাবেই রেকর্ডিংটা করে রেখেছি। এখানে দেখানো হচ্ছে যে নোরা পড়ে গিয়ে পায়ে লেগেছে, আর নোরা নোরা বলে চিৎকার করছিল। নোরা ভেতরে খেলছিল, ছোট বাচ্চা মেয়ে, তো দৌড়ে এসেছে, এসে ঠাম্মিকে তোলার খুব চেষ্টা করছে, কিন্তু ও পারছে না আর কি কোনো মতে তুলতে। আর সেই সময় ওর বাবা মা কেউ বাড়িতে ছিল না, ওরা গেছিল বিয়ে বাড়ি যাবে, তো সেই জন্য জিনিস কিনতে আর কি। তো সেই সব সিনগুলো আমি কেটে দিয়েছি, সেগুলো আর দেখাইনি। শুধু আমার মেয়ের যতটুকু পার্ট আছে সেটাই দেখিয়েছি, কিন্তু আমার মেয়ের পার্টটাও আমি পুরোপুরিভাবে দিতে পারলাম না, কারণ ওর চরিত্রটা অনেকটাই ছিল, অনেকটা সময় ছিল, ওর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো সেই জন্য না আমি কিছু কিছু জায়গায় ওরটাও কেটে দিয়েছি। প্রায় 30 মিনিটের মতো ওর কিন্তু অ্যাক্টিংটা ছিল আর কি। অনেকটা লম্বা ক্যারেক্টারেই ওকে রাখা হয়েছিল। আমরা কলকাতাতে 4 দিন ধরে ছিলাম। আমার সাথে না আমার মা গেছিল, সেখানে ছিল। তারপরে আমার মায়ের শরীর একটু অসুস্থ হতে মাকে বাড়ি পাঠিয়ে দিলাম। আমার হাজব্যান্ড গেছিল, সেখানে 2 দিন ছিল। মাঝে অনেকটা ঘটনা ঘটে গেছে। যখন স্বামীকে জানানো হলো তখন আমিনা বেগম ভেবেছিল যে হয়তো আমার স্বামীকে জানালে আমার স্বামী আর আমাকে ঘরে ফেরত নেবে না, তো এরকম একটা ভয় পেয়েছিল। থানা পুলিশ করা হয়েছিল, সেই সব পুলিশ অনেক হেল্প করেছে, দোষীদেরকে শাস্তি দিয়েছে। আর এখানে দেখা গেল যে লাস্টে বাড়ির লোক এসে নিয়ে গেল ওদেরকে। আমি জানি না আপনাদেরকে কতটা বলে বোঝাতে পারলাম বা কতটা আপনাদের ভালো লাগলো, তবে আশীর্বাদ করবেন আমার মেয়ে যেন আরও অনেক বড় হতে পারে। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই প্লিজ আমার পাশে থাকুন।